নমস্কার বন্ধুরা, রহস্য রাজ্যের একাদশ এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত এপিসোডে আপনারা শুনেছিলেন একটি সত্যি ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা, যেটি শেয়ার করেছিল আমাদের সাথে রংপুর থেকে তিথি পাল, এবং সেই ঘটনাটিতে একটি ভালো রেসপন্স দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আজকেও আমরা নিয়ে চলে এসেছি একটি সত্যি ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যা আমাদের সাথে শেয়ার করেছেন ব্যারাকপুর থেকে অর্ণব রায়। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা আমাদের চ্যানেলে তার ঘটনাটি শেয়ার করার জন্য। এবং বন্ধুরা, আজকে একটা সারপ্রাইজ রয়েছে আপনাদের জন্য। আজকের ঘটনাটি আপনারা শুনবেন আমার ভয়েসে না, বরং জিয়া দাসের ভয়েসে। আশা করছি তার ভয়েসে এই ঘটনাটি শুনতে আপনাদের খুব ভালো লাগবে। ঠিক যেরকম করে অর্ণব রায় আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছে, সেরকম করে এই ঘটনাটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। শুরু করছি আজকের ঘটনা। আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা সম্পূর্ণ বাস্তব। এটি কোনো গল্প বা বানানো ঘটনা নয়। এখানে যা কিছু বলা হবে তা সবকিছুর পেছনেই রয়েছে নির্দিষ্ট প্রমাণ ও প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা। এই ঘটনাটি অনেকের কাছে ভিত্তিহীন বা অস্বস্তিকর মনে হতে পারে। আমরা কোনো ধরনের গুজব ছড়ানোর উদ্দেশ্য নিয়ে এটি বলছি না, বরং যা ঘটেছে তা তুলে ধরতে চাইছি। যদি আপনি দুর্বল চরিত্রের মানুষ হন এবং এই ধরনের ঘটনা শুনে ভয় পান, তবে আপনি এই আলোচনা থেকে দূরে থাকতে পারেন। আমি চাই না যে কোনো মানসিকভাবে কোনো আঘাত পাক। শোনার আগে নিজের সম্পূর্ণ সম্মতি ও সাহসের সঙ্গে এগিয়ে যান। আমি অন্য। সেদিন রাতটা শুরু হয়েছিল আর 5টা রাতের মতনই। আমরা 3 বন্ধু, আমি, রোহান আর দীপু, গ্রামের শেষ মাথায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলাম। গল্প, হাসি, আড্ডা আর ভবিষ্যৎকে নিয়ে হাজার স্বপ্ন। ঘড়িতে তখন রাত 1টা। দোকান বন্ধ হয়ে যাবে, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও উঠে গেলাম আমরা। এ বাবা, এত ভয় কিসের রে তোর? ভূত বলে কিচ্ছু নেই, সব মনের ভুল, রোহান বলল। আমাদের মধ্যে সব থেকে যুক্তিবাদী, সব সময় এমন কথা বলতো। দীপু অবশ্য আমাদের উল্টো, সে খুবই কুসংস্কার ছন্দ। ভাই ওসব বলিস না তো, ওই বটগাছের কাছে পিশাচিনীটা ঘুরে বেড়ায়, জানিস তো? লোকে বলে যার ওপর নজর পড়ে তাকে আর সহজে ছাড়ে না। আমি হেসে উঠলাম, চল চল, এখন ভূতের গল্প নয়, আগে বাড়ি ফিরি। রাস্তাটা নির্জন, দুপাশে পুরোনো আমলের গাছ, ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ একটা অদ্ভুত মিষ্টির গন্ধ লাগিয়ে এলো, যেন জুঁই ফুলের গন্ধ, কিন্তু আশেপাশে কোনো ফুল গাছ নেই। দীপু কাপা গলায় বলল, অর্ণব, গন্ধটা পেলি? এই গন্ধটা নাকি শরীরে আত্মার লক্ষণ। রোহানের চোখে পাকিয়ে বলল, অন্ধকার রাস্তায় এসব বাজে কথা বলিস না তো, ভয় পেলে ভূত দেখতে পাবি। আমরা 3 জন চুপচাপ হাঁটতে থাকলাম। বট গাছের কাছে এসে দীপু হঠাৎ থেমে গেল। সে আমাদের হাত চেপে ধরে ফিসফিস করে বলল, ওই দেখ। চাঁদের জ্যোৎস্নার আলো দেখলাম। বট গাছের ঠিক নিচে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা শাড়ি, লম্বা চুলের গোছা কোমর অবধি ছাপিয়ে যাচ্ছে। চেহারাটা এত সুন্দর যে ঘোর লেগে যাচ্ছে। আমরা 3 জন এক মুহূর্তের জন্য মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম। এত রাত্রে এখানে কে? রোহান বলল, আরে কেউ হবে হয়তো, চল কিছু জিজ্ঞেস করি। রোহান যখনই তার দিকে পা বাড়ালো, তখনই আমাদের কানে এলো সেই সুরটা। কেউ যেন গুনগুন করে গান গাইছে, কিন্তু সেই গানের ভাষা কোনো মানুষের ভাষা নয়। সুরটা অদ্ভুত কিন্তু অসম্ভব করুণ। আমাদের মনে হলো যেন কেউ বহু যুগ ধরে তার কষ্টের কথা জানাচ্ছে। হঠাৎ করে মহিলাটি আমাদের দিকে মুখ ফেরালো। তার মুখে সেই সৌন্দর্য এক পলকের নিমেষে হিংস্র হাসিতে রূপান্তরিত হলো। তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত আগুনের গোলার মতো লাগছে। তার হাসিটা আমাদের কাছে তীক্ষ্ণ অমানুষিক চিৎকারের মতো লাগছে। আমাদের রক্ত হিম হয়ে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো লাগছে। আমি হঠাৎই মহিলার পায়ের দিকে তাকালাম। আমার পুরো শরীর কেঁপে উঠল। তার পা দুটো ছিল উল্টো ঘোরানো, আঙুলগুলো পেছনের দিকে।
পালা, ও পিশাচিনী। আমার গলা দিয়ে কোনো মতে শব্দ বের হলো। রোহান, দীপু আর আমি মুহূর্তের মধ্যে দেরি না করে দৌড় দিলাম। আমাদের পেছনে সেই বিকট চিৎকার তাড়া দিচ্ছে, কিন্তু কোনো পায়ের শব্দ নেই। আমাদের মনে হচ্ছে যেন সে শূন্যে ভেসে আসছে, আমাদের পিছু নিচ্ছে। মাঝে মাঝে তার হাসির শব্দ ভেসে আসছে, আবার ফিরিয়ে যাচ্ছে। দীপু টর্চের আলোটা পেছন দিয়ে ফেললো, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু গাছগুলোর ছাওয়া সেই বিকৃতি আমাদের দিকে হাত বাড়াচ্ছে। আমরা তিনজন কোনো মতে হাঁপাতে হাঁপাতে আমার বাড়ির দরজায় পৌঁছালাম। দরজাটা ছিল ভেজানো। আমরা প্রায় হুমড়ি খেয়ে ঘরের ভেতরে ঢুকলাম, আর ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে একটা মিষ্টি ফুলের গন্ধ পেলাম, সেই গন্ধটা যেটা আমরা রাস্তায় পেয়েছি। আনা দীপুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তারা দুজনে ভয়ে আমার দিকে তাকালো। তাদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম ভয়টা শুধু আমার নয়, আমাদের তিনজনেরই একই অভিজ্ঞতা হয়েছে। সেদিন রাতটা আমাদের কারোরই চোখে ঘুম আসেনি। আমরা তিনজন সারা রাত এক কোণে জড়িয়ে হয়ে বসেছিলাম। ভয়ে আতঙ্কে আমাদের গা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর সেই রাতটা থেকে আমাদের জীবন পাল্টে গেল। আজও সেই বটগাছটার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হয় কেউ যেন আমাদের ওপর থেকে নজর সরাচ্ছে না। পিশাচিনীটা আমাদের দেখেই ফেলেছে, আর একবার যার ওপর তার নজর পড়ে সে আর সহজে মুক্তি পায় না। এতক্ষণ শুনছিলেন ব্যারাকপুর থেকে শেয়ার করা অনির্বাণ রায়ের ভয়ানক ঘটনা। আশা করছি বন্ধুরা আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটির কোন অংশটা ভালো লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ঘটনা বা গল্পের জন্য ওয়েট করুন। আর বন্ধুরা অবশ্যই স্ক্রিনে ভেসে ওঠা হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনাদের সাথে যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে বা আপনারা কোনো ঘটনা জেনে থাকেন শেয়ার করতে পারেন। সেই ঘটনা আমরা তুলে ধরবো আমার অডিয়েন্সের সামনে। আজকের মতো এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ঢুকে যান। আজকের মতো বিদায় জানাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।